হ্যালো, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি সেরা 3টা উপায় কিভাবে আপওয়ার্ক মার্কেটপ্লেসে ক্লায়েন্ট অ্যানালাইসিস করবেন। স্টেপ নাম্বার 1, ক্লায়েন্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে প্রথমে যেটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে ক্লায়েন্টের হায়ার রেট। তার হায়ার রেট কত? যদি দেখেন তার হায়ার রেট 20 অথবা 50%, তাহলে বুঝে নেবেন সে আসলে অনেকগুলা জব পোস্ট করছে, যেমন 5 থেকে 10টা সে হায়ার করছে একজনকে। তো আপনি যদি সেই জবে অ্যাপ্লাই করেন তাহলে আপনার প্রজেক্ট পাওয়ার চান্স খুবই কম। এই জন্য আপনি যাদের জব 80 থেকে 100% তাদের জব অ্যাপ্লাই করুন। স্টেপ নাম্বার 2, ক্লায়েন্ট কোন দেশের ফ্রিল্যান্সারদের বেশি হায়ার করছে এটা লক্ষ্য রাখুন। যেমন ধরেন একটা ক্লায়েন্ট ইউএসএ থেকে, সে ইউরোপিয়ান ফ্রিল্যান্সার বেশি হায়ার করছে, কিন্তু আপনি আছেন বাংলাদেশে, সেক্ষেত্রে প্রজেক্ট নাও পেতে পারে। যদি দেখেন সেই ক্লায়েন্ট আমাদের এশিয়ান কান্ট্রি, যেমন ধরেন ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ থেকে অলরেডি সে ফ্রিল্যান্সার হায়ার করছে, তাহলে বুঝে নেবেন সে আপনাকেও হায়ার করতে পারে। আর যদি ক্লায়েন্ট নতুন হয়ে থাকে তার বিষয়টা আলাদা। নতুন হয়ে থাকলে তাহলে আপনি তার জব অ্যাপ্লাই করে দেখতে পারেন। কভার লেটার ভালোভাবে দিতে হবে অবশ্যই। আর লক্ষ্য রাখবেন ক্লায়েন্ট যেন একেবারে নতুন না হয়, কারণ একেবারে নতুন ক্লায়েন্ট বেশিরভাগই স্ক্যামার হয়ে থাকে বর্তমান সময়ে, আপনারাও জানেন। তো সেক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন যে ক্লায়েন্ট আগে পরে একটা অথবা 2টা কাজ করেছে, সেই ধরনের ক্লায়েন্টদের আপনি প্রপোজাল পাঠাতে পারেন। স্টেপ নাম্বার 3, ক্লায়েন্টের রেটিং যদি ভালো থাকে, যেমন ধরেন আমরা যখন একটা ক্লায়েন্ট এবং ফ্রিল্যান্সার দুজনের মধ্যে কাজ হয়, তখন দুজনের কথাবার্তা, দুজনের কাজ একই ভালো থাকে, তখন ক্লায়েন্ট আমাদের 5 স্টার দেয় এবং ক্লায়েন্ট যদি ভালো থাকে আমরাও ক্লায়েন্টকে 5 স্টার দিই। কিন্তু যদি দেখেন ক্লায়েন্টের প্রচুর পরিমাণ রেটিং কম, যেমন ধরেন 1 স্টার, 2 স্টার এরকম, তাহলে তাদেরকে এড়িয়ে চলুন। এই ধরনের টিপস পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আরো নতুন নতুন আপডেট নিয়ে আপনাদের সঙ্গে শীঘ্রই আসবো। ধন্যবাদ।